সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা প্রতিনিয়ত কমেন্ট করছেন কি দাদা আমাদের ওটিপি আসছে না, ডিস্ট্রিক্ট সিলেক্ট হচ্ছে না, ম্যাপ আমরা সিলেক্ট করতে পারছি না। এগুলো কেন হচ্ছে এরকম বা কি প্রবলেম? সেই সঙ্গে সঙ্গে বিবাহ দাম্পত্য কিভাবে আমরা কিভাবে লিখবো? সেই সঙ্গে সঙ্গে অনেক মহিলা যারা রয়েছে, যারা বিয়ে হয়েছে এবং সে কোন দিকে অর্থাৎ শ্বশুর ঘরের দিকে সে অ্যাড হবে, যোগ হবে না বাবার বাড়ির দিকে যোগ হবে, সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আপনারা কিন্তু প্রতিনিয়ত কমেন্ট করছেন এবং অনলাইন করার জন্য আপনারা লিঙ্ক খোঁজাখুঁজি কোনো দরকার নেই। আপনারা সরাসরি ক্রম ব্রাউজারে আপনারা WB সেন্সাস বলে সার্চ করবেন। এখানে ওপরে যে আপনারা ওয়েব পোর্টালটি পাচ্ছেন এটা নয়, নিচে যে আপনারা ওয়েব পোর্টালটি দেখতে পাচ্ছেন সেলফ ইনুমেরেশন ফর্ম, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের কাছে যে অনলাইন করার যে পেজটা সেটা খুলে চলে আসবে। এখানে ফার্স্ট অফ অল আপনারা আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। প্রথমে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবার ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের হেড ফ্যামিলি হেডের নামটি এখানে দিয়ে দেবেন, ক্যাপিটালে দিয়ে দেবেন, দেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ক্যাপচা দিয়ে ওটিপিতে ক্যাপচা এখানে ফিল করবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন। এবার দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা ফুল ভিডিও আপলোড করে দিয়েছি চ্যানেলে, আপনারা দেখতে পারেন। সেখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করবেন, কারণ ফুল আবেদন পদ্ধতি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো না। এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র যে থাম্বনেলে আপনারা প্রশ্নগুলো দেখেছেন সেই সমস্ত আপডেটগুলো, তথ্যগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন আমি যেহেতু রাত্রের দিকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, সেহেতু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার ক্যাপচাটাই এখনও পর্যন্ত এখানে কিন্তু লোডিং হচ্ছে না, দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে বলবো, অনলাইন আবেদন করবেন আপনারা সকাল, লাস্ট ডেট কিন্তু 15/8/2026 এবং আপনারা সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন। রাত 12টার পর যদি আপনি অনলাইন আবেদন করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না, তখন কিন্তু পোর্টালে যে ওয়েব পোর্টাল রয়েছে এখানে কিন্তু আর কাজ হবে না। তো সেটা আপনাদেরকে বলে দিলাম আগেই। আর 15 তারিখ লাস্ট ডেট, সময় ডেট বাড়াতে পারে, 100% বাড়াবার সম্ভাবনা রয়েছে। আর আপনাদেরকে বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু লোডিং নিচ্ছে না। তো এই কারণটা ওটিপি আসছে না, ডিস্ট্রিক্ট সিলেক্ট হচ্ছে না, সেই সঙ্গে সঙ্গে ম্যাপ আপনারা সিলেক্ট করতে পারছেন না। এর উপরে ভিডিও দেব, কালকে ভিডিও সকালে পেয়ে যাবেন আপনারা। সকালের দিকে ভিডিওটি করব, কারণ এই মুহূর্তে আমিও ভিডিও করতে পারছি না, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমার ক্যাপচাটা এখনও আসে না। তো ওটিপির একটা সময় দেওয়া থাকে 1.5 মিনিট সময়, 1.5 মিনিটের মধ্যে যদি আপনি ওটিপিটা ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার আবারও নতুন করে কিন্তু আপনাকে ওটিপি সেন্ড করতে হবে। তো ওটিপি আসতেও কিন্তু লেট হচ্ছে, তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যদি আপনারা রাতের দিকে এই সমস্ত কাজ করেন তাহলে এই সমস্ত কাজ আপনারা কখন করবেন? এই সমস্ত অনলাইন কাজগুলো আপনারা সকাল থেকে দুপুরের মধ্যে করার চেষ্টা করবেন, তখন কিন্তু সার্ভার এবং ওই পোর্টালের কাজগুলো সবসময় তখন ফাস্ট থেকে থাকে। এই কারণে আপনারা তখনই কিন্তু কাজগুলো করবেন, দেখবেন আপনাদের ডিস্ট্রিক্টও সিলেক্ট হবে, ওটিপিও তাড়াতাড়ি আসবে, সব কিছু আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আমাদের চ্যানেলে ফুল ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। ওকে, এবার ডিস্ট্রিক্ট বা যে কোনো আপনি যখনই জাস্ট সিলেক্ট করবেন আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপনি ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে যে ভাববেন যে আমি ডিস্ট্রিক্ট পেয়ে যাব, তখন কিন্তু পাবেন না। আপনাকে একটু হলেও 2-1 মিনিট আপনি অপেক্ষা করবেন, দেখবেন যে আপনাদের ডিস্ট্রিক্ট খুলে চলে আসবে। ওকে, তো এইভাবে আপনারা ট্রাই করবেন। এবার আপনাদেরকে বাকি যে দুটো তথ্য রয়েছে সেই দুটো তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো দেখুন, ম্যাপ কিভাবে সিলেক্ট করবেন বা সিলেক্ট হচ্ছে না এগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। ওটিপি আসবে, সার্ভারের জন্য ওটিপি আসছে না, ডিস্ট্রিক্ট সিলেক্ট হচ্ছে না, ডিস্ট্রিক্টও সিলেক্ট হবে, সার্ভারের জন্য হচ্ছে না। আপনারা সকালের দিকে ট্রাই করবেন, হয়ে যাবে। এবার দেখুন, বিবাহিত দাম্পত্যের সংখ্যা কি হবে। দেখুন, আপনার ফ্যামিলিতে যদি বাবা ছাড়া আপনার বাবার যেহেতু বিয়ে একবার সে ম্যারিড অর্থাৎ বিবাহিত, সে ছাড়া যদি আপনাদের কোনো ভাইয়ের অর্থাৎ একটা পরিবারে তিনজন ছেলে এবং একজন বাবা মা মিলে একটি ফ্যামিলি। এবার দেখা যাচ্ছে বাবার বিয়ে হয়েছে, একবার বিয়ে হওয়া হয়েছে। এবার দেখা যাচ্ছে কোনো ছেলের বিয়ে হয়েছে, হয়তো বড় ছেলের বা 2 নম্বর ছেলের বিয়ে হয়েছে, তাহলে দুজনের বিয়ে হয়েছে দুটো এবং বাবাকে নিয়ে 3 জন। তাহলে এভাবে কিন্তু আপনাকে বিবাহিত দাম্পত্যের সংখ্যা কিন্তু সেখানে লিখতে হবে। ওকে, আর যদি কোনো ছেলেরই বিয়ে হয়নি, শুধুমাত্র বাবার তো বিয়ে অবশ্যই হয়েছে, শুধুমাত্র তাহলে একজন কিন্তু বিবাহিত দাম্পত্যের সংখ্যা আপনাকে সেখানে লিখতে হবে। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ আপনার পরিবারে কজন বিবাহিত সংখ্যা সেটা কিন্তু আপনাকে সেখানে পুট করতে হবে। এবার দেখুন, বিবাহিত মহিলা, নতুন যারা বিবাহিত মহিলা 2-1 বছর হয়েছে বা 3 বছর হয়েছে, সে কি করবে? কোন বাড়ির সঙ্গে যোগ হবে?
বিবাহিত মহিলা কোন বাড়ির সঙ্গে যোগ হবে? সে তার বাবার বাড়ির সঙ্গে যোগ হবে, তাকে যোগ করবে, না সে তার হাজব্যান্ডের ফ্যামিলিতে যোগ হবে? দেখুন, বিবাহিত যারা মহিলা বিয়ে হয়ে গেছে, যেহেতু এই যে সেন্সাস এটা কিন্তু অনেক দিন পর, অর্থাৎ 10 বছর অন্তর কিন্তু এটা ফিল আপ হয়ে থাকে, সেহেতু যারা বিবাহিত হয়েছে তাদের ক্ষেত্রে সে কিন্তু তার শ্বশুর ঘরের সঙ্গে কিন্তু কাউন্টিং হবে, অর্থাৎ শ্বশুর ঘরের ফ্যামিলির সঙ্গে সে কিন্তু অ্যাড হবে। দেখা যাচ্ছে শ্বশুর ঘরে যদি 5 জন ছিল, তাহলে তাকে ধরে 6 জন হয়ে যাবে। ওকে, তো আশা করছি বুঝাতে পেরেছি আপনাদেরকে। এভাবে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করবেন। ধন্যবাদ।